মুহাম্মাদুর রাসূলুল্লাহ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, কখনো যাব সোনার মদিনা। দিল আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, কখনো যাব সোনার মদিনায়। মদিনায় কাঁদেন নবী উম্মতের মায়ায়, দিল আমার ছুটে যায় সোনার মদিনায় রে, মন আমার ছুটে যায় সোনার মদিনায়। আমি যা ধরতে চাই, যা কিছু বলতে চাই, বাজে মনে তাই মদিনা। দিল আমার কাঁদে রে, মন আমার কাঁদে রে, কখন যাব সোনার মদিনা। স্বপ্নে দেখা দাও পরাণের বুলবুল, আমি যা বলতে চাই, যা কিছু ধরতে যাই, বাজে মনে তাই মদিনা। দিল আমার কাঁদে রে। দয়ালু, যার হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না, সমুদ্রে ঢেউ খেলে না, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সকল কিছুর মালিক, চন্দ্র সূর্য সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আমার রব, ঠিক কিনা? সেই মহান রব্বুল আলামিন আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন আমরা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে নিষ্পাপ হয়ে আজকে ঈদগাহ মাঠে এসেছি। এবং এই ঈদগাহ মাঠে আল্লাহ রব্বুল আলামিন এই ঈদগাহ মাঠে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর রহমত বর্ষণ করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে উজরত দিবেন। ইয়ামুল জাওয়ায়েজ, পুরস্কারের দিন। 30 দিন রোজা ফরজ করে দিয়েছেন, ঠিক কিনা? এই 30 রোজা কারণে বান্দা নিষ্পাপ হয়ে যায়। এই রোজা 30 রোজা অন্য কোন নবীর উম্মতের উপর এভাবে ছিল না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি জামানার নবী রহমতুল লিল আলামিন, তার উপরে এই 30 রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি আসলে আকরামুল আউয়ালিন, আমার নবী ওয়াল আখিরিন, সমস্ত পূর্ববর্তীদের এবং পরবর্তীদের সবার হলো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে। আমরা 30 দিন রোজা রেখেছি, এটা আল্লাহর রহমত ছাড়া, বরকত ছাড়া সম্ভব না। হাজার হাজার মানুষ এই পৃথিবীতে আছে, 700-800 কোটি মানুষ। সেই মানুষের মধ্যে দেখা গেছে যে অধিকাংশ মানুষই হলো
যারা ঈমান লা ইউমিনুন, যারা ঈমান আনে নাই, যারা ঈমানদার নয়। আর মুসলমানদের মধ্যেও আমরা কয়জন রোজা রাখি? কোন কোন জায়গায় গেলে দেখা যায় যে বেরোজাদারি বেশি, আর কোন কোন জায়গায় গেলে দেখা যায় বোধহয় সব মানুষের রোজাদার, ঠিক কিনা? তো বহুত মানুষ রোজা ছাড়া, রোজা বিহীন অবস্থায় পবিত্র এই রমজান মাস কাটিয়েছেন। তাদের জন্য তারা আজ কি করতেছে, রাস্তাঘাটে অনেকে এরকম যুবকরা, কালকে আমি দাঁড়িয়েপুরের যুবকদেরকে আমি বলছি, নিষেধ করছি, খবরদার তোমরা গান বাজনা বাজাবে না, রোজা রাখো নাই। একটা যুবক ছেলে 17-18 বছর বয়স বললো যে হ্যাঁ রোজা রেখেছি, আর সারা মাস রোজা রেখেছি, রোজাগুলোকে নষ্ট করবা শেষ দিনে এসে, শেষ রাত্রে? তো বলছে না হুজুর। তো তারা বলছে যে হুজুর ঠিক আছে, আমরা অশ্লীলতা আমরা কিছু আমরা করব না। মারহাবা। তাহলে আমরা এই পবিত্র রমজান মাসে আমরা দিনের বেলায় আমরা রোজা রাখলাম, ঠিক কিনা? রাত্রিবেলা জাগরণ করে করে আমরা তারাবি নামাজ আদায় করলাম 20 রাকাত, ঠিক কিনা? যদিও কিছু কিছু মানুষ 8 রাকাত আদায় করেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাকে বললেন, তোমরা আলাদা আলাদা করে নামাজ আদায় করছো, এইটা তো ঠিক, এইরকম করো না। একজনকে উবাই তাকে বললেন যে তুমি ইমামতি নাও, তুমি সামনে দাঁড়িয়ে ইমাম হয়ে এটা জামাতের সাথে আদায় করো, এবং 20 রাকাত আদায় করতে থাকলেন। এই জন্য সুন্নতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আমরা সাহাবাদেরকে আমরা অনুসরণ করি, সঙ্গত কারণে আমরা 20 রাকাত তারাবি নামাজ আদায় করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মানে হলো কি, যে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন যে হে ঈমানদারেরা, বিশ্বাসীগণ, তোমাদের উপর পবিত্র রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরও রোজা ফরজ করা হয়েছিল, এই কারণে যে তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তা মুত্তাকি কি? মুত্তাকি হলো পরহেজগার। পরহেজগার কি? পরহেজগার হলো আল্লাহর যিনি সবচেয়ে নিকটবর্তী, তাকে মুত্তাকি বলা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে যখন তিনি মক্কা শরীফে হজ করার জন্য, উমরা করার জন্য তিনি যখন রওনা হয়ে গেছেন, ইতিমধ্যে হুদাইবিয়া নামক স্থানে গিয়ে আগে থেকে একজন দূত প্রেরণ করেছিলেন হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আটক করেছিল। তারা বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবা নিয়ে মক্কা শরীফ আসতেছেন, তাদেরকে আসতে দেওয়া হবে না। এরকম ভাবে যখন কথাগুলো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর আসলো উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, সাহাবা আজমাইন বায়াত গ্রহণ করলো, বায়াতে রিদওয়ান। ইয়া রাসূলুল্লাহ, উসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। জোরে জোরে বলেন মারহাবা। 1400 সাহাবা আজমাইন আল্লাহর নবীজির কাছে বায়াত করে বলল, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে আমরা উদ্ধার করে নিয়ে আসব। এরকম ভাবে তারা বায়াত গ্রহণ করলো। যখন এই মানুষগুলো যখন আল্লাহর নবীজির সাথে এরকম বায়াত গ্রহণ করলো, ওরা বাধ্য হলো আবু সুফিয়ানের তথ্য নিল, খবর নিল। খবর নিয়ে দেখলো যে তাদের সাথে যুদ্ধ করা যাবে না। 1400 সাহাবী এমন ভাবে তারা শপথ নিয়েছে
যে তারা যদি জীবন দেবে, না হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফিরে নিয়ে আসবেন এবং মক্কায় বাইতুল্লাহ শরীফে অবস্থান করবে। জোরে জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সন্ধি স্থাপন করলো। ওই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় গিয়ে হজ করতে পারলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেও হজ হিসেবে কবুল করেছেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।